মাটন রান্নাটা খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, খেতে তো দারুণ হয়েছিল। তো চলো আমি কিভাবে রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এখানে মাটনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ওদিকে গ্যাসটা জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। আলু ভেজে নেব, সর্ষের তেল দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু আলু অ্যাড করব। তো আলুটা ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। আর এদিকে মাটনটার মধ্যে সর্ষের তেল আর লবণ মাখিয়ে নিয়েছি। ওদিকে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচানো সব মশলা নিয়ে নিয়েছি। আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আমার। আর গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়েছি, তেল একটু দিয়ে দিয়েছি বেশি করে। এবারে পেঁয়াজ কুচানোগুলো ভালো করে ভেজে নেব। আদা রসুনের পেস্টটা এরপর তুলে দিচ্ছি। পেঁয়াজটা ভাজানো হয়ে যাওয়ার পর আদা রসুনের পেস্টটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। নিয়ে শুকনো মশলা দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে জিরে গুঁড়ো মশলা অ্যাড করছি। এর মধ্যে একটু চিনি অ্যাড করছি, করে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে আমি মশলা কষিয়ে যাচ্ছি। তারপরে আমি একটু টক দই অ্যাড করব। টক দই অ্যাড করে দিলাম। এরপরে একটু টমেটো দিয়েছি, টমেটোটা না দিলেও চলে, তবু আমি দিয়েছি। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে দেব। ভালো করে টক দই দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। নিয়ে একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। একদম তেল ছেড়ে যতক্ষণ না যায় মশলা থেকে আমি ভালো করে করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এইভাবেই আমি রান্না করি। দেখো আমার পুরো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি কিন্তু মাটনটা তুলে দেব। তুলে দিয়ে ভালো করে কিন্তু আবারও কষিয়ে নিতে হবে। মাটন দিয়ে কিছুক্ষণও কষাতে হবে, কারণ যতক্ষণ না সিদ্ধ হচ্ছে, কষানোতেই সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমি মাটন দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে কষানোতেই, ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। মাটনটা ছিল 3 কেজি, সেই পরিমাণে আমি কিন্তু সব রকম মশলা দিয়েছি। এই যে এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম তেল ছেড়ে গেছে মাটন, আর সিদ্ধও হয়ে গেছে, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি গরম জল অ্যাড করব আর আলুটা দেব। আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো ভালো করে আমার মাটন কষানোর পরে আমি গরম জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দেবো, যতটা পরিমাণে আমি ঝোল রাখবো ততটা পরিমাণের আমি জল দেব। যারা যতটা যেরকম ঝোল খাবে, তো আমার ফ্যামিলি মেম্বারটা তো অনেকটাই বড়, তো সেই জন্য আমি একটু বেশি করেই জলটা দিলাম। আর আলুগুলো দিয়ে দিলাম।